প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জেএসসি থেকে 25 এবং এসএসসি থেকে 75 নাম্বার নিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে। এটা নিয়ে কিন্তু আরটিভিতে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আমরা কিন্তু আরটিভির অনলাইন নিউজ পেপারে রয়েছি। তো আজকের এই নিউজটি তোমাদের বিস্তারিত পড়ে শোনাবো এবং দেখাবো যে তোমাদের রেজাল্টটি আসলে কিভাবে তৈরি করা হচ্ছে এবং তোমরা সকলেই পাস করবা কিনা, এসব বিষয়ে তোমাদের দিক নির্দেশনাগুলো থাকবে আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট আসলে আমরা সাথে সাথে দিতে পারি এবং তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেটি পেয়ে যাও। আর তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে যাও, যাতে তোমাদের বন্ধুরাও এই তথ্যটি জানতে পারে। তো আসলে আমরা মূল ভিডিওতে চলে আসি। তো আজকের ভিডিওর যে শিরোনাম সেটি হচ্ছে জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল। এটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকেই কিন্তু কথা বলতেছি যে এইচএসসি তোমাদের ফলটা জেএসসি এবং এসএসসির সমন্বয়ে হবে। তো আমরা বিস্তারিত পড়ে নিই। তো নিউজটি কিন্তু আজকের, দেখতে পাচ্ছ 11 সেপ্টেম্বর 2024 আজকের নিউজ। তো আমরা বিস্তারিত পড়ে নিই। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির 25 ও এসএসসির 75 নাম্বারের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে। এজন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। বুধবার 11 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের 6টি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া বিষয়গুলোর মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসির প্রাপ্ত নম্বরের 25% এবং এসএসসির প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন কোনো একটি বিষয় জেএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 25 এবং একই বিষয়ে এসএসসিতে 100 নম্বর পেয়ে থাকলে সেখান থেকে 75, এই দুটি নাম্বার যোগ করলে এইচএসসিতে ওই বিষয়ে প্রাপ্ত নাম্বার হবে 100। জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল 30 জুন। যাই হোক, এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে তোমাদের রেজাল্টটি আসলে কিভাবে প্রকাশ করা হবে এবং এখানে তোমাদের যারা অন্যান্য বোর্ডের যে পরীক্ষার্থীরা রয়েছে ঢাকা বোর্ড বাদে, কারণ দেখা গেছে যে বাংলাদেশে কিন্তু 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং 2টি শিক্ষা বোর্ড, আলাদা শিক্ষা বোর্ড রয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড এবং তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড। তো এখানে তোমাদের কিন্তু দেখা গেছে যে এক এক বোর্ডে কিন্তু এক এক সংখ্যক পরীক্ষা হয়েছে। এতে কিন্তু তোমাদের শিক্ষার্থীদের এক প্রকার কিন্তু দেখা যাবে যে বৈষম্যের সৃষ্টি হবে। কারণ যদি তোমাদের স্থগিত পরীক্ষাগুলি সাবজেক্ট ম্যাপিং করা হয়, তাহলে দেখা যাবে যে তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছো 7টা, সে বোর্ডে কিন্তু তোমাদের 7টি বিষয় কিন্তু খাতা দেখে নাম্বার দেওয়া হবে। আর যে বোর্ডে পরীক্ষা হয়েছে 2টা, সে বোর্ডে কিন্তু তোমাদের 2টা পরীক্ষার খাতা দেখে কিন্তু নাম্বার দেওয়া হবে। মাঝখানে বাকি যে তোমাদের 5টা পরীক্ষা থাকলো, এই পরীক্ষায় কিন্তু তোমরা যেসব বোর্ডে 7টা পরীক্ষা দিয়েছ তারা কিন্তু অনেকেই ফেল করবা। তাদের দেখা যাবে যে 50%-এর মতো কিন্তু এই 5টি পরীক্ষায় ফেল করে যাবে। অথচ যে বোর্ডে, অর্থাৎ সিলেট বোর্ডে যেহেতু 2টা পরীক্ষা হয়েছে, সেই সিলেট বোর্ডে কিন্তু দেখা যাবে যে তোমাদের এই সকল শিক্ষার্থী কিন্তু পাস করে যাবে ওই সকল বিষয়, অর্থাৎ ওই 5টা বিষয়ে। তাহলে দেখা যাবে এখানে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে। আরও দেখা গেছে যে অন্যান্য বোর্ডেও কিন্তু 4টি-5টি পরীক্ষা হয়েছে। কাজে এই যে একটা অসমতা, এই যে একটা বৈষম্য, এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছিল। তো শিক্ষা মন্ত্রণালয় এখন কি সিদ্ধান্ত নেয় সেটি আমাদের দেখতে হবে এবং তোমরা যেহেতু এটা নিয়ে স্মারকলিপি দিয়েছো, অবশ্যই তারা কিন্তু এটা ভেবে দেখবে যে আসলে কি করা যায়। তবে জেএসসি ও এসএসসি নম্বরের সমন্বয়ে যে এসএসসির ফলটা, সেটা কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে জেএসসি থেকে 25 নাম্বার এবং এসএসসি থেকে 75 নাম্বার দেবে। যদি তোমাদের সকলকে পাশ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু দেওয়া হবে। তো শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে তোমাদের আসলে কিভাবে রেজাল্টটা দেওয়া হচ্ছে, তোমাদের সকলকে পাশ করে দেওয়া হচ্ছে কিনা সেটি আমাদের দেখতে হবে। যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশের সিস্টেমটা জানিয়ে দিয়েছে, যে রেজাল্ট কিভাবে তৈরি করা হবে সিস্টেমটা জানিয়ে দিয়েছে, কিন্তু আসলে সকলকে পাস করিয়ে দিবে নাকি সকলকে পাস করিয়ে দেওয়া হবে না, সে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত তথ্য আসলে তোমাদের সাথে সাথে দিয়ে দিব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।